নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ নৌপ্রধানের। এবং সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে বললেন সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি কথা জানান। বলেন, 16টি সংসদীয় আসনের 25টি উপজেলায় 5,000 নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। পরে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন করেন নৌপ্রধান। পরিদর্শনকালে তিনি অসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেন নৌবাহিনী প্রধান। ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মোট জনবল নিয়োজিত করা হয়েছিল 27 থেকে 2800 মতো। এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনী সদস্যদেরকে মোতায়েন করেছি 23টি উপজেলা এবং 3টে সিটি কর্পোরেশনে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশনে, এবং আমাদের মোট 5,000 সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। এর বাইরে আমাদের যেই রুটিন যেই দায়িত্ব, আমাদের নিত্য নৈমিত্তিক যেই টহল আমাদের দেশের পূর্ব সমুদ্র সীমানায় এবং পশ্চিম সমুদ্র সীমানায়, এটাও একই সাথে বলবৎ থাকবে। অতএব আপনি এই মর্মে আশ্বস্ত থাকতে পারেন যে নৌবাহিনীর প্রতিটি সদস্যই শুধুমাত্র নির্বাচন নয়, দেশের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যেই নিয়মিত যে দায়িত্ব, একই সাথে আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের চকরিয়ার একটি কমিউনিটি সেন্টারে মিট দ্য প্রেস শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, বিগত 16-17 বছরে গণমাধ্যম দলীয়করণ করা হয়েছিল, যার কারণে গণতন্ত্র হোঁচট খেয়েছে। এ সময় যে দেশের গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখে, সে দেশের গণতন্ত্র অনেক শক্তিশালী হয় উল্লেখ করে স্বাধীন, উন্মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি সহ অনেকেই বক্তব্য রাখেন। বিএনপি আমরা 31 দফাতেই প্রতিশ্রুতি দিয়েছি এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করব। আমাদের ইশতেহারেও সেই কথা বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। জলাবদ্ধতা মুক্ত শহর উপহার দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর জলাবদ্ধতা কমাতে খুলশী লেক সিটি আবাসিক এলাকায় কালিরছড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, খালের অংশে কোনো অবৈধ স্থাপনা থাকলে তা ভেঙে দেয়া হবে। অবৈধ দখলদাররা যতই শক্তিশালী হোক না কেন, তাদেরকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সিটি মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখওয়ান উদ্দিন আহমেদ চৌধুরী সহ অনেকে। আসন্ন নির্বাচন উপলক্ষে কক্সবাজার 3 আসনের সদর ও ঈদগাঁওয়ে 11 প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম। আজ দুপুরে খুরুশকুল ব্রিজে অস্থায়ী বিজিবি চেকপোস্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
বলেন, সদর উপজেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় একটি বেস ক্যাম্প ও গুরুত্বপূর্ণ স্থানে 2টি অস্থায়ী চেক পোস্ট স্থাপন সহ Co-9 ডগ স্কোয়াড, বডি অন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে তা নিশ্চিতে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ এর ওপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং নিরপেক্ষ বাহিনী হিসাবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায় এবং গণতন্ত্রের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। এ সময় আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশ আবার সঠিক পথে ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি নেতা এনামুল্লাহ ও হারুনুর রশিদের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ ইয়াকুব বাদশার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, উত্তর জেলা নেতা আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, বিএনপি নেতা আমির আলী, মোহাম্মদ এমদাদুল হক, নাসির উদ্দিন, ইলিয়াস মেম্বার, আজম আলী, বশির খান, আতিকুল্লাহ, সাইব তারেক, সরোয়ার খান মঞ্জু, আবু কাশেম, সিরাজউদ্দৌলা নাজিম, নবী, জাগের, সোলেমান সহ অন্যান্যরা। নির্বাচিত হলে সেন্ট মার্টিনে দ্বীপবাসীর স্বার্থে স্থায়ীভাবে সি অ্যাম্বুলেন্স চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার ৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ আনোয়ারি। সকালে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন বাজারে দাঁড়িপাল্লা পদপ্রার্থীর সমর্থনে পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, জামায়াত ইসলাম বাংলাদেশের জনগণকে কেয়ারি সিন্দাবাদ জাহাজের মাধ্যমে সেন্ট মার্টিন দেখিয়েছিল। এ সময় ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে জনসাধারণ জামায়াতকে ভোট দিয়ে বিজয়ী করতে চায় বলেও মন্তব্য করেন নূর মোহাম্মদ আনোয়ারি। অনুষ্ঠানে জেলা জামায়াত ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হোসেন সিদ্দিকী, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল সহ অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম ৫ সংসদীয় আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল জেলার বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ মাইচপাড়া, কুঞ্জছায়া সাংবাদিক সোসাইটি ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার আরিফ, সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মোহাম্মদ রাজিবুল হক মোহাম্মদ রাজু, বায়েজিদ থানা ছাত্রদলের সদস্য সচিব সৈয়দুর রহমান আকিব সহ অন্যান্যরা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে সমাবেশ করেছেন চট্টগ্রাম ৬ আসনে ধানের শীষের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সকালে উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর ১৩ জন দলীয় নেতাকর্মী খুন হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী ১২ই ফেব্রুয়ারির পর রাউজানে সন্ত্রাসী ধরতে আর কোনো অনুরোধ করা হবে না উল্লেখ করে জনগণই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম সহ অনেকে। ভোটারদের মন মানসিকতা খুবই উৎফুল্ল। তারা নির্বাচনের মুখ দেখছে দীর্ঘদিন পরে, তাই আমেজ আছে, উৎসাহ আছে, উৎফুল্ল। তারা নিজেদের ভোট নিজেরা এই অধিকার প্রতিষ্ঠিত করবে। এক, আর রাউজানের যে অশান্তি বিশৃঙ্খলা,
এটার জন্য আমার দৃষ্টিকোণ থেকে এটা মূলত দায়ী হলো অতীত সরকার, স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার। তাদের সকলেই তো সীমান্তের ওই পারে যেতে পারেনি। তারা এখানে ঘাপটি মেরেছিল এবং সময় বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তির আশ্রয় প্রশ্রয় ছিল। তা আমার ব্যাপারটা হয়েছিল যে কি আমি কোনোভাবে ফ্যাসিস্টদের সঙ্গে আমি আঘাত করতে পারবো না। এর পিছনে কারণ হলো আমার বাবা মারা গেছে আওয়ামী লীগের জেলে, আমার ভাইকে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ সরকারে, এবং আমি অত্যাচারিত হয়েছি, আমার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, আমি কারাদণ্ডিত হয়েছি। তো আমি আওয়ামী লীগের সঙ্গে আমার দ্বারায় এই আন্ডারস্ট্যান্ডিং করা সম্ভব না। চট্টগ্রামে 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। গতকাল চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগ্রাবাদ বড়পোল এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী রহিমউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন। সমাবেশে আরও বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব করিমউদ্দিন, বন্দর ডিপ্লোমা সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ সহ অন্যান্যরা। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবিত কোটা ব্যবস্থার বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম 6 আসনে ধানের শীষের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী মিনা পারভিন কাদের চৌধুরী। গতকাল রাউজানের আঙ্কুরিঘোনা এলাকা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মিনা পারভিন কাদের চৌধুরী। পরে তিনি এক মতবিনিময় সভায় যোগ দেন। সুভাষচন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা শাকিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফারনাজ আলেম কাদের চৌধুরী, সুভাষ বড়ুয়া, বিরালা বড়ুয়া, বিকাশ বড়ুয়া, সুজিত বড়ুয়া, মোজাম্মেল হক চৌধুরী, হেলাল উদ্দিন, কাজী আবদুল্লাহ আল আনিসুজ্জামান সোহেল, আহমেদ সুকান্ন ও রাসেল খান। এছাড়া উপস্থিত ছিলেন নুরুল আফসার মোতাকবর, নুরুল আফসার মান্নান, কামরুল হাসান জনি, মোহাম্মদ এরশাদ, কাজী আনিসুজ্জামান জুয়েল, জিএম দিদার, জনি দাস, বিধান দাস, কাজল বড়ুয়া ও টিপু বড়ুয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 10 সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ডের ভেলুয়ার দিঘি সমাজের মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম কমিশনারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনোঠরিতে প্রতিষ্ঠিত বিশ্বশান্তি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মীয় গুরুভান্তে ভদন্ত স্মৃতিমিত্র মহাস্থবিরের ৭০তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কেন্দ্রে উপস্থিত হয়। পরে জন্মজয়ন্তীর কেক কাটা, বুদ্ধ পূজা, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, শিবলি পূজা, উপভুক্ত মহাস্থবির পূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার ও সংঘদান, ভিক্ষু সংঘ ও দায়ক সংঘের আহার গ্রহণ সম্পন্ন হয়। এতে অন্যান্যদের মাঝে মং সার্কেল ভিক্ষু সংঘের প্রধান উপদেষ্টা ভদন্ত ওয়েন্না মহাথেরো, ভদন্ত সুনন্দ মহাথেরো, ভদন্ত ওয়ন নাসারা মহাথেরো সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএডিসি চট্টগ্রাম ও কক্সবাজার প্রকল্পের পিডির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও সাধারণ জনগণ। গতকাল সি&বি এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প পরিচালক সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। পাশাপাশি বিএডিসিকে দুর্নীতিমুক্ত করতে প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার।
নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ নৌপ্রধানের। এবং সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে বললেন সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।